আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনাদের লেকচার নাম্বার 4। লেকচার 1, 2, 3 এর যে কনসেপ্ট গুলো ছিল লাইক সবগুলো হচ্ছে যে লেকচার 1 এ যেটুকু পড়েছি সেগুলোর যে ডিফারেন্ট কোশ্চেন্স গুলো ছিল সেই রিলেটেড ওই কোশ্চেন্স গুলো আমি আপনাদের লেকচার 2 এবং লেকচার 3 তে সলভ করে দিচ্ছি। আর 3 তে হচ্ছে লাস্টে আপনাদেরকে অনেক বড় মানে কয়েকটা কোশ্চেনই হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম। কারণ ওটা আমি বিলিভ করি যে আপনারা যদি লেকচার 1, 2 আর 3 যে ফার্স্টে যেটুকু বুঝেছি এগুলো যদি আপনারা ভালো মতো বুঝে থাকেন তাহলে বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন। আর সলভটা আমি বলছিলাম যে পিডিএফ এ দেওয়া আছে, কাইন্ডলি একটু পিডিএফ এ চেক করে নিয়েন, এখানে সলভ দেওয়া আছে। তারপর যদি না বুঝেন তো তখন তো বলছি যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে পোস্ট দিন, ঠিক আছে? তো আজকে হচ্ছে লেকচার 4, এখানে হচ্ছে আপনাদের নতুন কনসেপ্ট লাগবে। তো যদি আগের লেকচার গুলো না করে থাকেন বা যদি একটু মনে করেন ঝামেলা আছে তাহলে ওই লেকচার গুলো আরেকবার একটু ক্লিয়ার করে এখন হচ্ছে যে তারপর আবার কন্টিনিউ করেন, তাহলে হচ্ছে কারণ হচ্ছে এখন তো নতুন আরেকটা কনসেপ্ট আছে। তো হচ্ছে যে একটু বেটার হবে আপনাদের জন্য, ঠিক আছে? দেখেন এতক্ষণ মানে লেকচার 3 পর্যন্ত আমরা কি করছি, জাস্ট প্রিন্ট, মানে কোনো কন্ডিশন ছিল না আমাদের। সবগুলো এক টাইপের ছিল কোশ্চেন গুলো, তাই না? যে ধরো এরিয়া বের করার, দেন হচ্ছে যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্ট করা, বা ধরেন হচ্ছে যে আপনাদের কি কি ছিল, সার্কামফারেন্স যেটা সেটা বের করার কিছু কোশ্চেন ছিল, মানে ডিরেক্ট ওয়ান টাইপ কোশ্চেন ছিল, মানে ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট অ্যান্সার, ফর্মুলা বসে অ্যান্সার বসে দিচ্ছে, তাই না? এরকম ছিল। মানে হচ্ছে যে যোগফল বিয়োগফল গুণফল এগুলো ছিল একদম ডিরেক্ট ফর্মুলা দিয়ে অ্যান্সার। কিন্তু এখন যেটা হবে আজকে আজকে হচ্ছে যে আপনাদের কন্ডিশন থাকবে, ঠিক আছে? হয় এটা নয় এটা। সাপোজ হয় এটা নয় এটা বলতে কি মিন করি, সাপোজ আপনাদেরকে একটা নাম্বার দেওয়া থাকবে ধরেন 20। সাপোজ আপনি ইন্টিজার থেকে আপনার ইউজার থেকে একটা ইন্টিজার নাম্বার নিলেন 20। এখন আপনার কোয়েশ্চেনে বলা থাকবে এটা কি আপনার অড নাম্বার নাকি এটা আপনার ইভেন নাম্বার, ঠিক আছে? এটা বের করে এটা কি আপনার অড নাম্বার না ইভেন। আচ্ছা, অডের বাংলা হচ্ছে যে বিজোড়, আর ইভেনের বাংলা হচ্ছে জোড়, ঠিক আছে? আচ্ছা, এরকম আসতে পারে। বা ধরেন একটা সাল দেওয়া আছে, ধরেন 2000, এখন 25 চলতেছে, তাই না? 2025, এটা কি আপনার লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না? লিপ ইয়ার যদি হয় তাহলে প্রিন্ট করবে কি ইয়েস, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে হচ্ছে নো, ঠিক আছে? যেমন এই একটা কন্ডিশন আছে। তারপরে কি ধরেন আর একটা নাম্বার আছে দেওয়া, সাপোজ আপনার 50 দেওয়া। এটা মানে দেওয়া বলতে আপনি ইউজার থেকে ইনপুট নিচ্ছেন 50। এখন এটা কি আপনার একটা পজিটিভ নাম্বার নাকি এটা আপনার একটা নেগেটিভ নাম্বার? বা হয়তো -10 ইনপুট নিলেন, এটা কি আপনার পজিটিভ নাম্বার না এটা একটা নেগেটিভ নাম্বার? দেখেন এখানে কিন্তু হয় এটা নয় এটা, তাই না? এলস, এখানে কি এলস এটা অর, এলস না সরি 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 একটু ভুল বলছি। এটা আপনার কি ইফ, ইফ এটা অর এলস এটা, ইফ এটা এলস এইটা, তাই না? মানে কি যদি এইটা হয় ইফ নাম্বারটা যদি অড হয় তাহলে সরি নাম্বারটা যদি এটা ইভেন, হ্যাঁ যদি সাপোজ আছে একটু চেঞ্জ করে দিই, 17 দিই। এখন দেখেন যদি নাম্বারটা ইফ এটা যদি 21 যদি অড হয়, ইফ দ্য নাম্বার ইজ অড দেন প্রিন্ট অড, এলস এলস প্রিন্ট ইভেন। ওকে, দেন এখানে দেখেন সেম, ইফ ইফ যদি আমি এই যে নাম সালটা, এই সালটা ইফ এই সালটা ইজ আপনার কি বলে লিপ ইয়ার দেন প্রিন্ট ইয়েস, এলস এলস প্রিন্ট নো। ওকে, আচ্ছা এবার যখন সলভ করবো তখন আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? মানে কনসেপ্টটা এই যে বুঝছেন, এখানে হচ্ছে আপনার একটা কি কন্ডিশন দেওয়া থাকবে, মানে কন্ডিশন লাগবে একটা যে এটা কি হয় এটা নয় এটা, ঠিক আছে? আচ্ছা সলভ করে তাহলে স্যার ক্লিয়ার বুঝবেন। এটা প্রাইমারি আইডিয়া দিচ্ছি জাস্ট কি টাইপের হবে। তাহলে এটা নেক্সট যে টপিকটা সেটা কি হবে, কন্ডিশনাল, কন্ডিশনাল অর, এটাকে আবার বলা হচ্ছে ডিসিশনাল। ডিসিশনাল, ডিসিশনাল কেন? এটা আপনি ডিসিশন নিতেছেন, তাই না? যেটা কি অড না ইভেন, অড না ইভেন, কিন্তু আপনি ডিসিশন নিতেছেন। ডিসিশনাল অর সিলেকশনও দিতে পারে, তার সিলেকশন লাগবে না এটা, এটা ঠিক আছে? এটা আপনাদের টপিকের নাম হচ্ছে। এখন দেখেন একটা নাম্বার অড না ইভেন সেটা বুঝবো কিভাবে? একটা নাম্বার, সরি, একটা নাম্বার অড না ইভেন সেটা কিভাবে বুঝবো? অড অর ইভেন। আচ্ছা, অডের বাংলা হচ্ছে যে বিজোড়,
আর জোরের ইভেনের বাংলা হচ্ছে জোর, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, যদি তারপর আপনি একটা নাম্বার নিলেন ইনপুট, সেটা হচ্ছে এন। আপনি একটা নাম্বার নিলেন এন। এখন এই এনটা, এই এন যে নাম্বারটা, এটা তো ইউজার আপনাকে ইনপুট দেবে, তাই না? এই নাম্বারটা তো আপনার ইউজার ইনপুট দেবে। মিনিট, অড অড ইভেন, কিভাবে বুঝবেন? সাপোজ আপনি একটা নাম্বার নিলেন, সেটা হচ্ছে এন। এখন এই নাম্বারটা তো আপনাকে ইনপুট দেবে কি? ইউজার। ইউজার একটা নাম্বার দিবে। সাপোজ আপনাকে এটা দিতে পারে 20 দিতে পারে, 21 দিতে পারে, 25 দিতে পারে, যে কোনো ইচ্ছা, যে কোনো একটা নাম্বার ইচ্ছা তার মতো দিতে পারে, ঠিক আছে। ওইটা আমাদের দেখার কনসার্ন না যে কত কোন নাম্বারটা দিচ্ছে। মেইন যেটা লাগবে সেটা দেখেন, সেটা দেখেন, একটা নাম্বার এন, এটা যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, তখন অ্যান্সার মানে ভাগশেষ, ভাগশেষ যেটা অ্যান্সার না, ভাগশেষ যদি 0 আসে, ভালো বলছেন, ভাগশেষ, ভাগশেষে বা ইংরেজিতে রিমাইন্ডার, ঠিক আছে। এটাকে মাল্টিপল করলে রিমাইন্ডার যদি 0 আসে, দেখেন, রিমাইন্ডার যদি 0 আসে, তখন হচ্ছে যে এটা, তখন এটা হচ্ছে আমাদের কি? ইভেন নাম্বার। এলস যদি আমার n ডিভাইডেড বাই 2, এটা রিমাইন্ডারটা যদি 0 সমান না আসে, দেখেন, রিমাইন্ডার যদি 0 সমান না আসে, তখন এটাকে আমরা কি বলবো? এটা অড নাম্বার, তাই না? এটা তো খুব বেসিক, এটা তো একটা 9 সরি কি বলি 2-3 বাচ্চা বলতে পারবে, যারা তো মোটামুটি গুণ টুন পারে, গুণ ভাগ পারে, তারাও তো এটা বলতে পারে, তাই না? দেখেন, তারপর একটু দেখাই দিই। সাপোজ আপনি এটা নিলেন কি 7 নিলেন ইনপুট, ধরো 7 দিচ্ছি ইনপুট, ইউজার এন যেটা সেটা 7। এখন 2 দিয়ে ডিভাইড করেন, দেখেন কত আসে। তাহলে 3 2 6। এখানে রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার ছিল কত আসছে? রিমাইন্ডার আমার 1 আসছে। 1 যেটা আসছে এটা কি তাহলে 0 সমান না, এই কন্ডিশন, তাই না? 7 এটা কি একটা অড নাম্বার, তাই না? সিমিলারলি এখন যদি আমি 2 কে আমি ডিভাইড দিই, সাপোজ আমার ইউজার ইনপুট দিল 20, ঠিক আছে। সাপোজ আমার ইউজার ইনপুট দিচ্ছে কত? 20। এখন দেখেন 20 কি 10 দিয়ে ডিভাইড করলে কত আসে? 20। রিমাইন্ডার কত আসে? 0। তাহলে এখন দেখেন এখানে রিমাইন্ডার কত আসছে? 0। 0 আসছে, তার মানে কি এটা ইভেন নাম্বার, 20 একটা ইভেন নাম্বার, তাই না? তো মানে মেইন কন্ডিশনটা কোনটা? মেইন কন্ডিশনটা হচ্ছে এইটুকু, দেখেন, মেইন আপনার যে কন্ডিশনটা সেটা হচ্ছে এইটা। এন কে আমি যে আমি একটা স্ক্যানএফ এর জন্য যেটা এন নেব, এনটা আমি নেব যে ইন্টিজারটা আমি নেব ইউজার থেকে ইনপুট, সেই ইনপুটটা আমি সাপোজ ধরে নিচ্ছি কত? এন। এন আমি ইনপুট নেব। এন ইনপুট নেওয়ার পরে হচ্ছে যে আমার সেটাকে 2 দিয়ে ডিভাইড দেবো। ডিভাইড দেওয়ার পর যদি আমি দেখি রিমাইন্ডার আমার আছে কত? 0, তাহলে এটা হচ্ছে আমার ইভেন। আর যদি আমার রিমাইন্ডার থাকে নট 0, তাহলে এটা হচ্ছে কি আমার অড নাম্বার। ওকে, এখন দেখেন, আমরা এই যে এই যে এটা আমরা কি বের করতেছি, এটা শেষমেশ আমরা কি বের করতেছি? রিমাইন্ডার বের করতেছি, তাই না? এখন রিমাইন্ডার বের করার ডিরেক্ট যে ফর্মুলাটা আপনার হচ্ছে যে সিতে, সেটা হচ্ছে আমাদের কি মডুলাস, মডুলাস অপারেটর, ঠিক আছে। সেকে বলে কি মডুলাস অপারেটর, মডুলাস অপারেটর, অপারেটর, ঠিক আছে। এই জিনিস থেকে আমরা মডুলাস অপারেটরটা কিরকম দেখেন, মডুলাস অপারেটর হচ্ছে আমাদের এরকম একটা পার্সেন্টেজ, ঠিক আছে। এখন এটাকে আমরা বলি কি, সাপোজ আমার এটা নিচ্ছি কত? 7। তাহলে এটাকে আচ্ছা মডুলাস অপারেটর এখানে না লিখে উপরে লিখে মডুলাস অপারেটর, এটা আমাদের কিরকম হয়ে যাচ্ছে দেখেন, পার্সেন্টেজ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এই যে আমরা এই এক্সাম্পলে নিলাম না 2 ডিভাইডেড বাই 7, এখানে আমার রিমাইন্ডার আসছে কত? 3। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে 7 মড 7 মড 2 ইজ ইকুয়াল টু কত আসবে তখন? 1, ঠিক আছে। মানে এখানে যে ভ্যালুটা মডুলাস করলে এখানে যে ভ্যালুটা আসবে সেটা আমাদের কত? রিমাইন্ডারটা আছে, ঠিক আছে। তো মডুলাস করলে আমরা কি পাই? মডুলাস করলে আমরা যেটা পাই সেটা আমাদের কি রিমাইন্ডার বা ভাগশেষ, ঠিক আছে। রিমাইন্ডার বাংলায় এটাকে বলে ভাগশেষ। ভাগফল তো এটাকে বলে, তাই না? এটা তো ভাগফল মনে হয় বাংলায়, তো এটা তো ভাগশেষ হবে। ওকে, তো মডুলাস করলে আমরা কি ডিরেক্ট রিমাইন্ডারটা পাই যাই, তখন হচ্ছে আর এগুলো আর ঝামেলা লাগে না। তো এটাকে যখন আমরা পড়ি তখন আমরা সাপোজ এটা কি আমি শুনে দাঁড়ান আরেকটা দেখাই, এই যে যেমন 20, 20 যদি আমি মড করি 2 দিয়ে, 20 মড 2 ইজ ইকুয়াল টু কত? রিমাইন্ডার, এটা তো রিমাইন্ডার আছে, তাই না? এটা ইজ ইকুয়াল টু 0। রিমাইন্ডার কত? 0, মানে এখানে যে ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে 0। আচ্ছা, এখন এখানে আমি
এটা আমরা যখন পড়ি মানে কোশ্চেন যখন সলভ করছি এটা আমরা কি ধরছি এন ধরছি তাই না, এটা তো ইউজার ইনপুট দিচ্ছে 7 এই 2 এগুলো তো ইউজার ইনপুট তাই না। তো এগুলো তো আমার কি এন, এই যে এন যেটা আমি ফার্স্টে লিখছিলাম, তো এটা আমি লিখতে পারি যে এন মড এন পার্সেন্টেজ এন পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 0 এইভাবে বলতে পারি, অথবা আমরা এন মড 2 ইজ ইকুয়াল টু 0 এইভাবে লিখতে পারি। তো বেশি প্রেফারেবল হচ্ছে যে আমার এইটা। ওকে, আচ্ছা এটা একটু বক্স করে দিই। Wait a minute. আচ্ছা এই বক্সটা ইম্পর্টেন্ট, এই অড ইভেন বের করার জন্য, অড নাম্বার ইভেন নাম্বার বের করার জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখন দেখেন কোশ্চেনটা, আমি কোশ্চেন সলভ করে দেখেন। আচ্ছা আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমাদের বিভিন্ন যে শেপ গুলো দেখেছি, স্টার জন্য কি আমাদের শুরু করার জন্য হচ্ছে আমাদের ডাম্বল শেপ, দেন হচ্ছে ইনপুট আউটপুটের জন্য কি প্যারালেলোগ্রাম ছিল, আর প্রসেসিং জন্য রেক্টাঙ্গেল, এখন ডিফারেন্ট শেপ দেখাইছিলাম আমরা, যে তারা প্রিন্টে পেতাম প্যারালেলোগ্রাম, তারপরে কি ছিল আমার আবার স্টাফের জন্য রেক্টাঙ্গেল, সরি ডাম্বল শেপ ছিল তাই না। এগুলো কি ফার্স্ট লেকচারে দেখা যাচ্ছে। এখন দেখেন আমরা যে কন্ডিশন ইউজ করব, এখন আমরা যে কন্ডিশন ইউজ করবো আর ডিসিশন ইউজ করবো, সেটার যে শেপটা এটা হচ্ছে আমাদের ডায়মন্ড শেপ। ওকে, ডায়মন্ড শেপ বা এই যে এই শেপটা আর কি দেখাচ্ছি, ওয়েট আ মিনিট, এটা ঠিক আছে। এইটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি ডিসিশন, ডিসিশন অথবা কন্ডিশন। ঠিক আছে, এটা আমরা ইউজ করি কোথায়, ফ্লো চার্টে তাই না, এটা আমরা ফ্লো চার্ট ইউজ করি এগুলো। আরেকটা শেপ যেটা, সেটা হচ্ছে যে এখন দেখেন এতক্ষণ আমি বলছিলাম কি ডাম্বেল শেপ ইউজ করবেন, বারবার বলছি স্টার্ট আর স্টপে কিন্তু ডাম্বেল শেপ বারবার বলছি, এখানে সার্কেল হবে না, কারণ সার্কেলের কাজ কি, সার্কেলের কাজ হচ্ছে আরেকটা আছে, মানে আরেকটার জন্য সার্কেল শেপটা ইউজ করা হয়। এখন আসবে সেটা, যখন আপনি সার্কেল ইউজ করবেন, এটা হচ্ছে আপনার বুঝতেছে এটা কানেক্টর। ঠিক আছে, কানেক্টর। আপাতত এগুলো কি বোঝা লাগবে জাস্ট লিখে রাখেন, কারণ যখন ফ্লো চার্টটা করাবো তখন হচ্ছে যে আপনারা এটা আরো ভালো বুঝবেন। ঠিক আছে, এটা জাস্ট মনে মাথায় রাখেন যে বা লিখে রাখেন খাতায়, ডিসিশনের জন্য হচ্ছে যে আমাদের এই ডায়মন্ডের মতো এই শেপটা, সার্কেল হচ্ছে যে আমাদের কানেক্টরের জন্য। ওকে, আচ্ছা এখন কোশ্চেন সলভ করেন। দেখুন, রাইট দ্য অ্যালগরিদম flowchart and C program to identify if the number is odd or even। ঠিক আছে, আচ্ছা এটা বাংলা যদি এটা আছে তাহলে আহ, একটি নাম্বার, একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখো। ঠিক আছে, বাংলা কোশ্চেনটা এরকম হবে। আমি ইংলিশ ভার্সনে লিখে দিচ্ছি, যারা ইংলিশ ভার্সনে আছে তাদের জন্য, আর বাংলাটা তো মুখেই বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এটা সলভটা লিখবো। হ্যাঁ আমি লিখবো আমার অ্যালগরিদম, আর আমার ফ্লোচার্টটা আমি লিখবো এখানে। আচ্ছা ফ্লোচার্ট জায়গা লাগবে, ফ্লোচার্ট আমি একটা ফাইল করছি, ফ্লোচার্ট। ওকে, দেখেন অ্যালগরিদম ফ্লোচার্ট। স্টেপ ওয়ান, সেম স্টার্ট। স্টেপ টু, স্টেপ টু কি, ইনপুট নেবো তাই না, ইনপুট আমি নিলাম কত, সাপোজ এন ইনপুট, কত নিলাম এন। ঠিক আছে, আচ্ছা স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কি ছিল আমাদের ফর্মুলা তাই না। এখন লাগবে এখানে দেখুন ইজ, লাগবে ইজ এন মড 2 ইজ ইকুয়ালস টু 0। এটা আমি জিজ্ঞেস করছি যে আমার যে এন, এন যে 2 দিয়ে মড করি এটা কি 0 সমান সমান হয়,
এটা কি আমার 0 সমান সমান হয় নাকি না? ইজ n mod 2 is equals to 0 জিজ্ঞেস করছি। এখন দেখেন যদি ইয়েস হয়, যদি ইয়েস হয়, ঠিক আছে, ইয়েস, আমার অ্যান্সার কি ইয়েস, তাহলে আমি দেবো কি প্রিন্ট, প্রিন্ট ইভেন, ইভেন নাম্বার, ঠিক আছে, প্রিন্ট ইভেন নাম্বার, ইভেন নাম্বার। আচ্ছা, এখন এটা তো ইয়েস, নো হইতে পারে, তাই না? এটা তো নো হইতে পারে, নো, যদি নো হয় তাহলে কি দেবো আমি? প্রিন্ট অড নাম্বার, অড নাম্বার, ঠিক আছে? এটা বোঝা গেছে? দেখেন ইজ, এই যে আমি ইনপুটটা নিলাম কত, ইউজার থেকে, ইউজার আমাকে একটা ইনপুট দেবে সেটা এন, সাপোজ এটা 20 হতে পারে, যদি 20 হয় তখন কি আমার এটা কি হবে, 20 মড 2, এটা কি 0 হবে? যদি 0 হয়, ইয়েস, এটা তো 0 হয়েছে তাই না, 0 সমান সমান হয়েছে, তখন হচ্ছে এই কন্ডিশনটা হিট করবে, তখন আমার এই যে প্রিন্ট, এটা ইভেন নাম্বার প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু আর এই কন্ডিশন আমার দেখবে না, যে প্রথমটা হিট করে ফেলে তখন আর এইটা দেখবেই না, ওকে? কিন্তু সাপোজ আমার নাম্বারটা আমার হচ্ছে কত, 21, তখন কি মড, সরি সরি সরি, এখানে না 20, এটা সাপোজ 21 নিচ্ছে, ঠিক আছে, 21, তখন কি আমার এটা 0 সমান সমান হবে? দেখেন তো এটা কি 0 সমান সমান হবে? না, এটা 0 সমান সমান হবে না, তখন কি হবে, তখন এই কন্ডিশনটা হিট করবে না, তখন হচ্ছে আমার এই কন্ডিশনটা হিট করবে, তখন এটা করবে কি প্রিন্ট অড নাম্বার, এটা অড নাম্বার প্রিন্ট করে দিবে, ঠিক আছে, প্রিন্ট করবে যে অড নাম্বার, ওকে? আচ্ছা, এখন দেখেন এটা হয়ে গেছে, তারপর কি স্টেপ 4, স্টেপ 4 কি স্টপ, ঠিক আছে? এখানে দেখেন, এখানে কিন্তু 5টা স্টেপ লাগতেছে না, এখানে প্রিন্ট কি একটার মধ্যে হইতেছে, ওকে? আচ্ছা, এখন দেখেন এটা ফ্লো চার্ট, এটা ফ্লো চার্ট, দেখেন ফ্লো চার্টটা একটু টুকে দেখি, কারণ একটা জায়গা লাগতে পারে আমার। ফ্লো চার্ট দেখেন, ফার্স্টে কি স্টার্ট, স্টার্টের জন্য কি ডাম্বল সেট, তারপরে হচ্ছে আমার কি ইনপুট এন, ইনপুট এন, এটা কি আমার প্যারালেলোগ্রাম ছিল একটা। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে কি, এটা একটা কন্ডিশন তাই না, এটা তো একটা কন্ডিশন, এটা হচ্ছে একটা কন্ডিশন বা এটা ডিসিশন তাই না, সেখানে আমি এটা লিখবো আগে এন মড 2 is equals to 0, এটা তো কোশ্চেন মার্ক, এটা কি কন্ডিশন দিচ্ছে, তো এটা কন্ডিশনটা আমি কি বলছি, এটা একটা, আচ্ছা আচ্ছা, একটা নিচে লিখছি, মানে এটা নিচে লিখছি, এটা আমি কন্ডিশনটা বলছি কি ডায়মন্ড শেপের মধ্যে হবে তাই না, আচ্ছা ডায়মন্ড শেপটা দিয়ে এন মড 2 is equals to 0, ঠিক আছে, এটা কি ডায়মন্ড শেপের মধ্যে হবে, এই যে, ঠিক আছে? আচ্ছা, এটা দিলাম। এখন দেখেন যদি আমার এটা ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে কি প্রিন্ট ইভেন, যদি এটা আমার ইয়েস হয় তাহলে আমি এখানে, এখান থেকে একটা দাগ দেবো, এখানে আনবো, এটা হচ্ছে আমি এখানে লিখবো কি ইয়েস, এটা যদি ইয়েস এর কন্ডিশন, ঠিক আছে, যদি আমার এটা ইয়েস হয় তাহলে এই পাশ থেকে এসে এটা হবে কি প্রিন্ট, প্রিন্ট ইভেন নাম্বার, ইভেন নাম্বার, ঠিক আছে? প্রিন্টের জন্য কি ছিল আমার প্যারালেলোগ্রাম ছিল তাই না, এই যে, ঠিক আছে? আর যদি নো হয় তাহলে আমি এই পেজ দিয়ে দেবো, এই পেজ দিয়ে একটা দাগ টেনে দেবো, দিলাম নো, নো এর জন্য কি প্রিন্ট অড নাম্বার, প্রিন্ট অড নাম্বার, ডিইআর নাম্বার, ঠিক আছে? এই তো, এখন দেখেন, এখন এই দুইটা কি আমার আলাদা আছে না, এই দুটো তো আমার আলাদা হয়ে গেছে তাই না, এখন এই দুটো তো আমার অ্যাকসেপ্ট করা লাগবে, অ্যাকসেপ্ট করে কি বলেন তো, দুইটা যদি আলাদা জিনিস থাকে এই দুটোকে আমরা একসাথে কি কানেক্ট করবো, কানেক্ট করে কি দিয়ে, কানেক্টর দিয়ে, তো আমি এখন এই দুইটি কানেক্ট করে দেবো, দেখেন এখানে এই দাগটা নেবো, এখন আমার জায়গা রেখে আমি চাপা লিখতেছি, আপনারা একটু বড় করে লিখেন, এখানে এখানে একটু নেবো, এখন এখানে একটা সার্কেল দিয়ে দেবো, ঠিক আছে? সার্কেলটা ভালো হয়নি, এখানে আমরা একটা কি সার্কেল দিয়ে দেবো, এই আমার সার্কেল, ঠিক আছে? সার্কেলের পরে এখানে আমার হবে কি স্টপ, স্টপ, স্টপ থেকে আমার ডান ধরছে। আচ্ছা ঠিক আছে, এটা বোঝা গেছে?
এখন দেখেন আমি কিন্তু বারবার বলছিলাম যে স্টার্ট এন্ড স্টপ ডাম্বেল ছিল, সার্কেল না। সার্কেলের কাজটা কি বুঝে গেছে? সার্কেল হচ্ছে আমার কি, এটা কানেক্টর। সার্কেল আমার একটা কানেক্টর, যেটা আলাদা ছিল দেখে যেটা আমার কানেক্ট করতে হবে, কানেক্ট করে তারপরে কি স্টপ করে দিচ্ছি। কারণ আমি তো আর এখানে ডিরেক্ট দুইবার স্টপ লিখবো না এরকম করে, যে এখানে একবার স্টপ আবার এখানে একবার স্টপ, এরকম তো আর লিখবো না, তাই না? এরকম ডাম্বেল এরকম তো করবো না। আমি যদি একটা করে কানেক্ট করে দেন আমার স্টপ দিই। ঠিক আছে? আচ্ছা, সরি। আচ্ছা, এখন হচ্ছে এটা সি প্রোগ্রাম, এটা সি প্রোগ্রাম। ঠিক আছে? দেখেন সি প্রোগ্রামটা কেমন হবে। টেক্সটটা ডিরেক্ট আমি ইসে যে ভিএস করে দিচ্ছি। এটা কি অড অফ ইভেন ডট সি। আচ্ছা, দেখেন ফার্স্ট বেসিক স্ট্রাকচারটা আমি কিন্তু কপি পেস্ট করি, কন্ট্রোল এ সি, অর্ডার ইভেন কন্ট্রোল ভি। এটুকু আমি কেটে দিই, আচ্ছা এটুকু কেটে দিলাম। এখন দেখেন আমি ফার্স্টে কি করবো, একটা ইনপুটের জন্য সাপোজ আমি এন নিলাম। ঠিক আছে? ইউজার ইনপুটের জন্য একটা নাম্বার নেব, সেটাকে আমি ডিনোট করলাম এন দিয়ে। এখন আমি স্ক্যান এফ দিব, স্ক্যান এফ দেখেন পার্সেন্টেজ, পার্সেন্টেজ কত ডি, এরপর আমার এন পার্সেন্ট এন, আমি এন কে আমি কি ইনপুট নিলাম, স্ক্যান এফ দিয়ে ইনপুট নিলাম। এখন আমি চেক করব ইফ কন্ডিশন দেবো, এই যে দেখেন এখানে দেখেন দুইটা কন্ডিশন দিচ্ছি না, যে এটা কি আমার মড টু এর সমান, এন মড টু জিরোর সমান কিনা। এখন দেখেন এটার জন্য এখন যে কন্ডিশন নেবে ফার্স্ট করবো কি ইফ, ইফ এন মড টু ইজ ইকুয়ালস টু জিরো। জিজ্ঞেস করবো ইফ যদি আমার এই যে নাম্বারটা যদি টু দিয়ে মডুলাস করলে এটা যদি জিরোর সমান হয়। দেখেন এটা কিন্তু আমি ফার্স্ট লেকচারে বলছি যে যেটা আমরা অ্যারিথমেটিক অ্যালজেব্রাতে, সরি হ্যাঁ ওইখানে আমরা যেটা একটা ইকুয়ালস দিতাম, সি প্রোগ্রামে সেটা কি দুইটা ইকুয়ালস দিতে হবে, ফার্স্ট লেকচারে বলা আছে। ঠিক আছে? এগুলো দেখানো আছে ইকুয়েশন গুলো, যে কোনটা আপনার অ্যালজেব্রায় কোনটা ইউজ করতাম আর সি প্রোগ্রামে কি কি ইউজ করবো। যদি না দেখে থাকেন তাহলে একটু দেখে আসেন। ওকে, তো এখন দেখো নাম্বার হচ্ছে যে এন মড টু ইজ ইকুয়ালস টু জিরো। এখানে দেখো কি প্রিন্ট এফ, যদি আমার জিরোর সমান হয় তাহলে হচ্ছে প্রিন্ট এফ কি পার্সেন্টেজ ডি ইজ ইভেন। ঠিক আছে? এটা আমার কি প্রিন্ট, আর পার্সেন্টেজ ডি যেটা সেটা আমার কি ছিল এন, তাই না? দেখেন আমি এখানে কি করলাম, পার্সেন্টেজ ডি, এই পার্সেন্টেজ ডিটা কোনটা, এই যে এন, এই যে এন যেটা আমি ইউজার ইনপুট দিচ্ছি, সেই নাম্বারটা ইজ ইভেন। আচ্ছা এত কিছু লেখা লাগবে না, ঠিক আছে, ইজ ইভেন দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা লাগবে না আপনাদের, ইজ ইভেন দিয়ে লিখে নিন। ওয়েট, ইজ ইভেন না, আমি আপনাদের দেখাচ্ছিলাম কি প্রিন্ট এফ ইভেন নাম্বার, ইভেন নাম্বার এইটুক দিলেই হবে, ওইটা লাগবে না। ঠিক আছে? এই যে এটুক দেবেন যদি আমার এইটা এন মড টু ইজ ইকুয়াল টু জিরো হয়, প্রিন্ট ইভেন এলস। আচ্ছা এলস, এলস এর সময় কিন্তু আর কন্ডিশনটা লেখা লাগবে না, কারণ এটা যদি না হয়, হয় এটা তাহলে তো জিরো যদি না হয় তাহলে তো অটোমেটিক, জিরো যদি হয় তাহলে আর একটা কি অটোমেটিক্যালি তো জিরো হবে না, তাই না? তো এখানে কন্ডিশনটা লেখা লাগবে না, এখানে জাস্ট ডিরেক্ট প্রিন্ট এফ এটা হচ্ছে যে অড নাম্বার, অড নাম্বার। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, আচ্ছা দেখেন এটা যদি আমি রান করি, এখন আমি ইনপুট দিলাম প্রিন্টি, দেখেন এটা আসছে কি ইভেন নাম্বার। ঠিক আছে? প্রিন্ট হয়েছে কি ইভেন নাম্বার। ওকে, এখন এটা ক্লোজ করে দিই। এখন যে আমি আবার যে আরেকটা নাম্বার দিই, দেখেন 7 দিলাম, দেখুন অড নাম্বার প্রিন্ট হচ্ছে। ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের সি কোড। এখন এটাকে আমি ড্রাই রান করে দিই, দেখেন তাহলে আরো বেটার বুঝবেন কোন লাইনে কি হতেছে, আরো বেটার বুঝবেন। ড্রাই রানের কনসেপ্টটা যদি বুঝেন আপনারা, লেকচার 2 তে যেভাবে করাইছি বা লেকচার 3 তে, তো আপনারা হচ্ছে যে ওইটা হচ্ছে যে কি এখন ড্রাই রানটা নিজেরাই করতে পারবেন। আচ্ছা দেখেন এইটা হচ্ছে আপনাদের সি কোড। ঠিক আছে? এইটুকু হচ্ছে আপনাদের সি কোড। কোশ্চেনের মানে এক্সাম টাইমে জাস্ট এইটুকু লিখবেন।
এখন এটা ড্রাই রানটা দেখেন, আবারও বলতেছি এই ড্রাই রান কিন্তু আপনারা এই এক্সাম পেপার আবার লিখে আসবেন না, তাহলে কিন্তু আমরা কোডটা হয়ে ভুলে যেতে পারি, মানে টিচার যদি না বুঝে, কারণ এই ড্রাই রান তো আপনাদের সিলেবাস না, এটা তো আপনাদের বোঝানোর জন্য করছি। ঠিক আছে, এই ড্রাই রান কিন্তু কেউ আবার এই কোশ্চেনে কি এক্সাম পেপার করে রাখছেন না, যে টিচার্সদের ভালো মতো বোঝানোর জন্য, টিচারদের এত বোঝানো লাগবে না, টিচাররা আপনাদের থেকে অনেক বেটার বোঝে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই এগুলো তো হচ্ছে আর বললাম না, ফার্স্টে সেই লাইনটা পড়বে, তারপরে সেই লাইন পড়বে, তারপরে সেই লাইন পড়বে, তারপরে দেখেন এই ইন মেইন ফাংশনে ঢুকবে, মেইন ফাংশনে ঢোকার পর কি একটা ডাটা টাইপ পাবে, সেটা হচ্ছে ইন্ট ডাটা টাইপ, একটা ভেরিয়েবল যেটা এন, এন যে ভেরিয়েবল সেটা ডাটা টাইপ কি ছিল, ইন্ট, ইন্ট নামে একটা মেমোরিতে কি হবে, এন নামে একটা মেমোরিতে একটা বক্স ক্রিয়েট হবে, তাই না, সেই বক্সটা ক্রিয়েট হলো মেমোরিতে, তারপরে কি হলো এই বক্সটা ক্রিয়েট হওয়ার পরে এই লেনে আসছে, তারপরে কি স্ক্যানএফ এর কাজ আসছে, ইনপুট ইউজারের কাছ থেকে নিচ্ছে, সাপোজ ইনপুট কত দিলাম, আমি 20 দিলাম, ঠিক আছে, আমার এটা 20 দিলাম, তারপরে দেখেন আমি এটা 20 দেওয়ার পর কি এটা কাজ শেষ, তারপর আমার এই যে কন্ডিশন স্টেটমেন্ট আছে ইফ, ইফ দেখেন এই যে এন, এন মড 2, এন মড 2, এটাকে যদি আমি 2 দিয়ে মড করি, তো এটা কি আমার ইকুয়ালস টু ইকুয়ালস 0 আছে, হ্যাঁ এটা আমার ইকুয়ালস টু ইকুয়ালস 0 আসবে, ইকুয়ালস টু আমার 0 আসতেছে, যদি 0 আসে তাহলে এই স্টেটমেন্টটা হিট করবে, যেহেতু আমার এটা ট্রু হয়েছে, এটা যেহেতু আমার কি হয়েছে ট্রু হয়েছে, এটা ট্রু, তো এই স্টেটমেন্টটা আমার এখন হিট করবে, এই যে প্রিন্ট এফ, এটা কি, তো এই স্টেটমেন্ট এখন হিট করবে, এখানে আমার প্রিন্ট করতে হবে ইভেন নাম্বার, ঠিক আছে, ইভেন নাম্বার, ইভেন নাম্বার, এটা আমার কাজ শেষ এটা। আচ্ছা এখন একটা জিনিস, আমার যখন ইফের কাজ হয়ে যায়, আমার যখন ইফের কাজ হয়ে যায়, তখন কম্পাইলার এলস সে কি করবে না, এলসে কি লেখা আছে না আছে এটা কম্পাইলার চেক করবেই না, ঠিক আছে, ইউজার করে যখন কম্পাইলার করবে কি ইফ স্টেটমেন্ট হিট করছে ডিরেক্টলি, এই যে প্রিন্ট এই যে আমার এই দেখেন ইফ স্টেটমেন্ট, এইটা আমার এরিয়াটা কতটুকু দেখেন, এই যে ব্র্যাকেটটা দিলাম না, এই থেকে এই পর্যন্ত, এইটুকু হচ্ছে কি আমার ইফের এরিয়া, ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার ইফের এরিয়া, তো ইফের কাজ শেষ, মানে হচ্ছে আমার ইফের কাজ হবে এই পর্যন্ত, ঠিক আছে, এই লাইন পর্যন্ত আমার ইফের কাজ হবে। এখন দেখেন ইফ যেহেতু হিট করছে, তো ইফের কাজ শেষ, এলস দেখবেই না, ইফ ডিরেক্ট প্রিন্ট, ইফের কাজ শেষ, প্রিন্ট করা শেষ, ডিরেক্ট এখান থেকে আমরা গেট সিএস চলে আসছি, ঠিক আছে, এই গেট সিএস মানে কি, এটা হচ্ছে প্রোগ্রাম ক্লোজ করার জন্য, তো প্রোগ্রাম ক্লোজ, প্রোগ্রাম শেষ, ঠিক আছে, এখানে কিন্তু কি এলস স্টেটমেন্ট হিটই করবে না, ঠিক আছে। এখন দেখেন যদি আমি আর একটা ইনপুট নেই, দেখেন এইটুক তো সেম, এখানে তো সেম আসবে, ইন্টিজার এটা ক্রিয়েট হলো স্ক্যানএফ, এখন স্ক্যানএফে সাপোজ আমি নিলাম কত 21, 21 যদি নেই আমি 21, আচ্ছা 21 কে এখন করবে কি, এখানে আমার এই কাজটা শেষ, স্ক্যানএফ এর কাজ শেষ, এখন আমার ইফে ঢুকতে আছে, অলওয়েজ কিন্তু আমি বলছি আপনার কোড লাইন বাই লাইন পড়ে, লাইন বাই লাইন পড়ে, এখন এখানে দেখবে যে এন, এন যেটা এটা ছিল কত 21, তাই না, এখানে দেখবে কি 21 যেটা, সেটাকে 2 দিয়ে মড করছি, মড করলে ইকুয়ালস টু 0 হয়েছে, হয় নাই, তাই না, এটা আমার ইকুয়ালস টু 0 হয় নাই, তো এটা করবে কি এই ইফ স্টেটমেন্ট যেটা এইটার মধ্যে ঢুকবে না, এই যে ইফ স্টেটমেন্ট ঢুকবে কোন জায়গা দিয়ে, এইটুক থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই এই ইফ স্টেটমেন্টে ঢুকবেই না, এখানে কি লেখা আছে ওইটা দেখবেই না, যেহেতু এটা আমার হিট করে নেই, ও পরের কন্ডিশনে যাবে, এখান থেকে করবে কি পরেরটা যাবে এলস, এলস, এলসে যে দেখবে কি এলসে যে স্টেটমেন্টে যা লেখা আছে, এলসের ভিতরে যা লেখা আছে এইটা হিট করবে এবার, ঠিক আছে, তো এবার হবে কি এটা না, এবার এবার এটা হবে না, এটা এবার এবার কি হবে অড নাম্বার, অড নাম্বার, এবার হচ্ছে অড নাম্বার প্রিন্ট হবে, ঠিক আছে, এইটুকু বোঝা গেছে, ইফেলসের কাহিনীটা বোঝা গেছে যে ইফের সময় কেমন হয়, এলসের সময় কেমন হয়, যখন আপনার ইফ স্টেটমেন্ট হিট করবে, তখন হচ্ছে যে এই যে এই প্রিন্টএফ এই ইফের যে এরিয়াটা এরিয়ার ভিতরে ঢুকবে, যখন হচ্ছে যে তখন আমার কি যখন ইফের কাজ হবে তখন এলস এর মধ্যে ঢুকবেই না, এলস এর মধ্যে কম্পাইলার ঢুকবেই না, এটা চেকই করবে না, ওরা ডিরেক্ট এখান থেকে গেট সিএস চলে যাবে, আবার যখন আপনার আবার যখন এই যে ইফ স্টেটমেন্ট যেটা এইটা যখন হিট করবে, এটা যখন হিট করবে না, সরি এটা যখন হিট করবে না, তখন আবার কি এই এরিয়ার মধ্যে ঢুকবেই না, এরিয়ার মধ্যে কি আছে দেখবেই না, এখানে থাকা না থাকা সমান, যদি এখানে কিছু আমি নাও লিখতাম যে 21 কি যেটা না লাগলেও কিছু যায় আসতো না আমার, তখন আমার কি এখান থেকে ডিরেক্ট এখানে আসতে করতো, এখানে এই স্টেটমেন্টটা রান করতে, ঠিক আছে, আপনার তো রাখতে হবে যে প্রিন্ট, কারণ আপনি তো জানেন না যে ইউজার কোনটা দিচ্ছে,
21 দিচ্ছেন, 10 দিচ্ছেন, 15 দিচ্ছেন না 25 দিচ্ছেন, এটা তো আপনি জানেন না। তো আপনার জন্য হচ্ছে এই ইফ স্টেটমেন্টটা লিখতে হবে, স্টেটমেন্ট দুটোই লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন পরের কোশ্চেনটা যাই, দেখুন সেকেন্ড কোশ্চেনে যদি যাই, সেকেন্ডটা হচ্ছে যে আমার হচ্ছে লার্জেস্ট নাম্বার বের করবো। ঠিক আছে, রাইট অ্যালগরিদম flowchart and C and C program to identify if the okay to identify the if na to identify the largest number, the largest number, largest number ব্র্যাকেটে দিয়ে দিই 2 নাম্বার। মানে কি, মানে হচ্ছে দুইটা নাম্বারের মধ্যে কোনটা হচ্ছে সবথেকে মানে বড়, মানে বৃহত্তম নাম্বার বের করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি লেখো। ঠিক আছে, আমি এটা সলিউশনটা দেখি। দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে বলছে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, আপনার একটা নাম্বার দেওয়া আছে, সাপোজ আপনি একটা নাম্বার ইনপুট নিলেন 10, আরেক নাম্বার নিলেন 5। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এখন আমার সাপোজ এটা আমার এ আর এটা আমার বি। এখন এটা যদি আমার এ ইজ গ্রেটার দেন বি হয়, তখন আমি কি দেবো, প্রিন্ট এ লার্জ, এ লার্জ, তাই না? কিন্তু যদি আমার এ হয় 5, এর ভ্যালু হয় 5, বির ভ্যালু হয় 10, এখন যদি আমি দেখি এ সরি এ ইজ গ্রেটার দেন বি, যদি আমি লিখি এটা যদি হয়, এটা যদি ঠিক হয়, তাহলে আমার কি লার্জেস্ট হবে কি এ, তাই না? এখানে আমি কোশ্চেন মার্ক দিলাম। এ কি বি থেকে বড়? হ্যাঁ বড়, তাহলে আমার লার্জেস্ট কি হলো বি। এখন আমি আবার এটা কোশ্চেন করবো, এ কি বি থেকে বড়? এটা হবে কি না, অ্যান্সার হবে কি না। তাহলে আমি কি লিখবো, জাস্ট ডিরেক্ট লিখে দেবো বি লার্জেস্ট, তাই না? বি লার্জেস্ট এরকম লিখে দেবো। আচ্ছা, এখন এটা কোশ্চেন সলভটা দেখি ডিরেক্ট। অ্যালগোরিদম দেখেন, অ্যালগোরিদমটা হচ্ছে কি স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট, ইনপুট এ কমা বি। ঠিক আছে, স্টেপ 3 স্টেপ 3 কোশ্চেন ইজ এ লার্জার দেন বি, এ গ্রেটার দেন বি। এখন দেখেন অ্যান্সার হবে কি ইয়েস। ইয়েস যদি হয় তাহলে কি প্রিন্ট, প্রিন্ট কি এ লার্জেস্ট। আচ্ছা, এই অ্যালগোরিদম এগুলো কিন্তু ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, আবার বললেন না যেগুলো আমি ইংলিশে লেখা যাচ্ছে বাংলাতে কি হবে, এগুলো কিন্তু আপনাদের এক্সাম টাইমেও ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, এগুলো তো বাংলা ইংলিশ নেই, এগুলো ইংলিশে। ঠিক আছে, আর যদি আমার নো হয়, যদি সাপোজ এ যদি আমার থেকে বড়, বি থেকে এ বড় না হয়, বি থেকে যদি এ বড় না হয়, তাহলে ডেফিনেটলি বি বড়। কিন্তু কি প্রিন্ট বি, প্রিন্ট বি লার্জেস্ট, তাই তো? তারপর কি স্টেপ 4 স্টপ, তাই না? এখন দেখেন, এটাকে যদি আমি এটা ফ্লো চার্টটা দেখেন, ফ্লো দেখেন, ফার্স্ট থেকে স্টার্ট ডাম্বল, তারপর আমরা ইনপুট নেব এ বি, ইনপুট এ কমা বি, তারপর হচ্ছে আমার কন্ডিশন, তাই না? তারপরটা কি আমার কন্ডিশন, এ গ্রেটার দেন বি, আমার সেটা কন্ডিশন, কোশ্চেন মার্ক হবে, কন্ডিশনটা দিলাম। এখন দেখেন, যদি আমার এটা কি ইয়েস হয়, যদি এটা আমার ইয়েস হয়, যদি এটা আমার ইয়েস হয়, তাহলে আমরা লিখবো প্রিন্ট এ লার্জেস্ট, প্রিন্ট এ লার্জেস্ট। সেটা আমার আবার প্যারালেলোগ্রামের মধ্যে দিয়ে দিলাম। আর যদি নো হয়, নো হলে কি বি প্রিন্ট বি লার্জেস্ট, প্রিন্ট বি লার্জেস্ট। ওকে,
প্রিন্ট বি লার্জেস্ট, এখান থেকে লাগানো হবে। এখন এই দুইটা কি, এখন এই দুইটা আলাদা আছে, সেই দুটোকে আমি একসাথে কানেক্ট করে দিব কানেক্টরের মাধ্যমে। যেটা আমি কানেক্ট করে দিলাম, তারপরে এখন কি স্টপ করে দেবো, কারণ আমার কাজ শেষ। স্টপ, ঠিক আছে, এটা এখন স্টপ। এই তো ক্লোজ। এখন এটা সি প্রোগ্রামটা দেখবো। ঠিক আছে, এখন এটা সি প্রোগ্রামটা দেখবো। আচ্ছা, তো এখন যদি সি প্রোগ্রামটা দেখাই, এটা দেখেন। আচ্ছা, নতুন একটা ফাইল ক্রিয়েট করি, লার্জেস্ট, ফাইলের নাম দিই লার্জেস্ট অ্যামাউন্ট 2, ওকে, ডট সি। আচ্ছা, বেসিক স্ট্রাকচার এখান থেকে কপি করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, লার্জেস্ট 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 হয়ে গেল ফাইলটা। লার্জেস্ট এবং 2 এমন পি। আচ্ছা, এইটুক এইটুক কেটে দিই। আচ্ছা দেখেন, তো আমার হচ্ছে এখন ভ্যারিয়েবল নিতে হবে কয়টা, দুইটা, ইনপুট দেন এ আর বি। ঠিক আছে, তারপর হচ্ছে আমি ইনপুট নিব স্ক্যানএফ, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। আমি ইনপুট নেব কোনটা কোনটা, এ আর বি, তাই না, এন% এ, এন% বি। আচ্ছা, এখন হচ্ছে যে আমার কন্ডিশনটা, ইফ কন্ডিশনটা হবে কি, ইফ এ ইজ গ্রেটার দেন বি, ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে কি হবে, প্রিন্ট, প্রিন্টেড এ ইজ লার্জেস্ট, এ ইজ লার্জেস্ট। দেন হচ্ছে আমার সেমিকোলন, দেন হচ্ছে এলস, এলস দিয়ে যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে প্রিন্টএফ, প্রিন্টএফ, ঠিক আছে, প্রিন্টএফ, এলস দিয়ে প্রিন্টএফ যেটা হবে সেটা হচ্ছে বি ইজ, বি ইজ লার্জ, তাহলে আর ভিইএস, তাহলে ভিইএস লার্জ। ওকে, এখন এটা সেমিকোলন। তাহলে দেখেন এটা যদি রান করি, এখন আমি দুইটা ইনপুট নিলাম, সাপোজ এর জন্য আমি নেই 2, আর এই যে দেখেন নিচে, দেখেন এই যে নিচে, হ্যাঁ, এর জন্য আমি নিলাম 2, বি এর জন্য সাপোজ আমি নিলাম 5। তাহলে আমার আসবে কি, বি ইজ লার্জেস্ট, দেখেন এখানে আছে বি ইজ লার্জেস্ট। ওকে, এখন আমি যদি ইনপুট নিলাম সাপোজ, ওয়েট আ মিনিট, আচ্ছা, এর জন্য সাপোজ আমি নিলাম, কত নিলাম, এর জন্য আমি 10 নেই, আর বি এর জন্য সাপোজ 5 নেই। ঠিক আছে, এই যে নিচে দেখেন, এর জন্য আমি 10 নিলাম, বি এর জন্য আমি 5 নিলাম, তাহলে আমার আউটপুট আসছে কি, দেখেন এই যে এ ইজ লার্জেস্ট। ঠিক আছে, আচ্ছা, কোডটা কিন্তু আপনার বেসিক্যালি এইটুক হবে, খাতা কলমে যখন লিখবেন এইটুক লিখবেন। আচ্ছা, এটুকু আমি স্ক্রিনশট নিলাম। এখন কমান্ড ভি, এটা আমি এখানে পেস্ট করে দিই। দেখেন, ড্রাই রানটা আমি এই পাশে দেখাই, ঠিক আছে, ড্রাই রানটা আমি এই পাশে দেখাই। ড্রাই রান, দেখেন ফার্স্টে এই লাইনটা কাছে, মানে কম্পাইলার এই লাইন রিড করবে, দেন এই লাইন, দেন এই লাইন, দেন মেইন ফাংশনের ভিতরে ঢুকবে। এখন দেখবে কি, ভেরিয়েবল কয়টা আছে, আমার ভেরিয়েবল দুইটা আছে, এ আর বি। তো মেমোরিতে দুইটা ভেরিয়েবলের জন্য দুইটা কন্টেইনার ক্রিয়েট হবে, এ আর হচ্ছে কি আমার বি, দুটো ক্রিয়েট হলো, এই এ নামে একটা, এই বি নামে একটা। তো এই লাইনের কাজ শেষ, তারপর কম্পাইলার কি করবে, সেকেন্ড লাইনে পড়বে। দেখেন সেকেন্ড লাইনে কি আছে, স্ক্যানএফ, স্ক্যানএফ কি, এ আর বি দুইটা ভ্যালু চাবে, এর জন্য একটা ভ্যালু, বির জন্য আরেকটা ভ্যালু। এর জন্য আমি সাপোজ দিলাম 2, আর বির জন্য সাপোজ আমি দিলাম ভ্যালু বি, সরি 5। তাহলে দেখেন এই লাইনের কাজ শেষ, তারপরে আমি এই লাইনে এসে, এই লাইনে এসে দেখবে কি, এখানে যে এর ভ্যালুটা, এটা কত দেওয়া আছে 2, আর এখানে বি এর ভ্যালু কত দেওয়া আছে 5, তাই না। তো দেখেন এখানে কি এই কন্ডিশনটা হিট করবে, এটা কি ট্রু, এটা ট্রু না, এটা হচ্ছে কি আমার ফলস, এই কন্ডিশনটা আমার ফলস। তো এইটার ভিতরে ঢুকবেই না, এই যে ইফের যে এরিয়াটা, এটাও পড়বেই না।
ও করবে কি ডিরেক্ট এই লাইন থেকে তখন হচ্ছে কি এলস এ চলে যাবে, ঠিক আছে, এই যে এলস। এখন দেখবে কি এলস এর ভিতরে যাবে, এলস এর এই কন্ডিশনটার ভিতরে যাবে, ঠিক আছে। এখানে যে দেখবে কি আমার প্রিন্টএফ, প্রিন্টএফে কি দেওয়া আছে, প্রিন্টএফে দেওয়া আছে বি ইজ লার্জেস্ট। তো এখানে আমি প্রিন্ট করবে কি এই লাইনটা আমার প্রিন্ট করে দেবে, ঠিক আছে। আউটপুটে আমার শো করবে কি বি ইজ লার্জেস্ট। তো এটা যখন শেষ, তারপরে করবে কি আমার পরের লাইনে যাবে যে গেট পিএইচ, এটা আমার প্রোগ্রামটা শেষ করে দিবে। ওকে, আচ্ছা। এখন যদি সাপোজ আমার একটু কেটে দিই, এখন হচ্ছে সাপোজ আমি নিলাম কি এর ভ্যালু, এটা না, এটা কেটে দিই। এর ভ্যালু সাপোজ আমার কত নিলাম 10, আর বি এর ভ্যালু সাপোজ আমি নিলাম আচ্ছা 5 আছে, ঠিক আছে। বি এর ভ্যালু আমি সাপোজ নিলাম কি 5, এর ভ্যালু আমি নিলাম এখানে 10, বি এর ভ্যালু আমি এখানে নিলাম 5। ওকে, তারপর হচ্ছে কি এই লাইনে কাজ শেষ। তারপর হচ্ছে সেকেন্ড লাইনে আসছে, সরি থার্ড লাইনটা আসছে ইফ, ইফ কন্ডিশনে। এখানে দেখবে কি 10 এর ভ্যালু কত, আচ্ছা এর ভ্যালু কত 10, আর বি এর ভ্যালু কত 5, তাই না। তো এই কন্ডিশনটা কি হিট করবে, এই কন্ডিশনটা হিট করা মানে কি এই যে ইফ এর যে এরিয়া তার মধ্যে ঢুকবে। এই যে এখানে ঢুকে দেখছি কি এখানে কি চাইছে প্রিন্ট করতে বলছে, এখানে প্রিন্ট কি লেখা এ ইজ লার্জেস্ট। তখন করছে কি আমার এ ইজ লার্জেস্ট, এটা প্রিন্ট করে দিচ্ছে। তারপর যখন এটা প্রিন্ট করেছে, তারপর এই এরিয়ার কাজ শেষ। তারপর বলছিলাম কি আগের বার ইফ কন্ডিশন যদি চলে তখন হচ্ছে কি এলসে ঢুকবেই না, কম্পাইলার এলসে কি লেখা আছে না সেগুলো দেখবেই না। তারপরে কবে কি এখান থেকে ডিরেক্ট এই লাইনে চলে আসছে গেট পিএইচ, প্রোগ্রামটাকে কি হবে কি ডিরেক্ট ক্লোজ করে দিবে, ঠিক আছে। এটাই ছিল এটা ডায়াগ্রাম। ওকে, একটু ক্লিন করে দিই। আপনাদের এক্সাম টাইমে যেটুকু লিখবেন সেটা হচ্ছে জাস্ট এই পার্টটুকু, এইটুকু জাস্ট এক্সামে লিখবেন। এই সেমিকোলন টোলন এগুলো সব ঠিকঠাক হবে, ঠিক আছে। এই যে বলছিলাম ফার্স্ট লেকচারে লেখা আছে, দেখেন খাতায় লেখা আছে এইটুকের মধ্যে কোনো সেমিকোলন হবে না, এইগুলো সেমিকোলন হবে, এগুলো ফার্স্ট লেকচারে লেখা আছে। ওকে, এখন হচ্ছে নেক্সট ইস্যু, নেক্সট যে কোশ্চেন সেটা যাই। দেখেন 3 নম্বর কোশ্চেন। আচ্ছা, এখন হচ্ছে যে আমার কি সেম কোশ্চেন, সেকেন্ডটার মতোই সেম কোশ্চেন, সরি সেম কোশ্চেন, বাট এখানে কি দুইটা নাম্বার না, এখানে 3টা নাম্বারের দেখবো। লার্জেস্ট, লার্জেস্টের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট, আর হচ্ছে যে সি প্রোগ্রাম। এটা কি করবো 3টা নাম্বারের জন্য দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে অ্যালগরিদম এ, আর এই পাশে দিলাম আমার ফ্লোচার্ট, ঠিক আছে। এটা একটু বড় হবে, এটা একটু নিজেরা ট্রাই করেন, একটু নিজেরা ট্রাই করেন, ঠিক আছে। ফ্লোচার্ট আমি এখানে দেখাবো। ওকে, এখন দেখেন 3টা নাম্বারের জন্য, তাই না। তো দেখেন 3টা নাম্বারের জন্য যদি হয় তাহলে ফার্স্টে কি, ফার্স্টে হচ্ছে আমাদের স্টেপ 1, অ্যালগরিদমের ফার্স্টে স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 1টা কি স্টার্ট, স্টেপ 1টা কি স্টার্ট। দেন হচ্ছে স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে ইনপুট এ বি সি। ওকে, দেন হচ্ছে স্টেপ 3, স্টেপ 3 দেখেন স্টেপ 3 তে 3টা ইনপুটের জন্য দেখেন এটা কিরকম হবে অ্যালগরিদমটা। ইফ ফার্স্ট টাইম একটা ইফ কন্ডিশন দেব, ইফ a is greater than b and a is greater than c, তাহলে আমি বলবো কি, তাহলে আছে প্রিন্ট, প্রিন্ট দেবো কি আমি a is largest, ঠিক আছে। প্রিন্ট a is largest, a is largest। ওকে, আচ্ছা এটা দেখেন সাপোজ আমি এর ভ্যালু দিলাম 10, বি এর ভ্যালু দিলাম 5, সি এর ভ্যালু দিলাম 3। তাহলে দেখেন এখানে কি আসবে আমার, এখানে 10 এর ভ্যালু, এর ভ্যালু আসবে 10 আর বি এর ভ্যালু কত আসছে 5। এবার সেম এখানে এর ভ্যালু আসছে কত 10 আর সি এর ভ্যালু আসছে কত 3, তাই না। তো এখানে কি আমার দুইটা কেজি কি এর ভ্যালু বেশি, তার জন্যই তো আমার এটা সবথেকে বড়, তাই না। যেহেতু আমার এর ভ্যালু দুইটা থেকেই বড়, বাকি দুইটা থেকেই বড়, তো এর তো আমার লার্জেস্ট হবে, তাই না। তো ওরকম সিমিলারলি এখন যদি আমি, এখন দেখেন আমার কন্ডিশন কিন্তু আগের বার কয়টা ছিল দেখেন, আগের বার আমার কন্ডিশন কিন্তু দুইটা ছিল, একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে আমার ইফ কন্ডিশন ছিল, একটা আমার এলস কন্ডিশন ছিল। বাট এখন কিন্তু আমার কন্ডিশন দুইটা না, এখন আমার কন্ডিশন থাকবে কয়টা 3টা, কারণ 3টা নাম্বারের জন্য যখন আমি 3টা কন্ডিশন ইউজ করব তখন আচ্ছা ইফ বলছি কি ইফ হয় এটা, এলস মানে কি নাইলে এইটা মাস্ট, হয় এটা, এটা যদি না হয় এলস মানে এইটা মাস্ট। কিন্তু আমি যদি এখন আরেকটা কন্ডিশন দিই তাহলে কি, সরি ওয়েট আ মিনিট, এখন আমি যদি এখানে, এখন আমি যদি এখানে আরেকটা কন্ডিশন দিই মানে আমি নিচে মানে এই লাইনের পরে কি আবার এলস দেবো, আমি কি একবার দেবো ইফ, একবার এলস দেবো, আবার কি এলস দেবো। তাহলে এরকম হয় জানা ইফ এটা যদি না হয় তাহলে এইটা দুটো তো একই, মানে হায়ারার্কি তো দুটো সেম হয়ে যায়, তাই না।
এলস দুইটার যে হায়ারার্কি সেম, তো এরকম না। দেখেন দুইটা যখন থাকবে আমার তখন হচ্ছে একটা হবে ইফ আর একটা হবে এলস। আর যখন আমার তিনটা কন্ডিশন থাকবে তখন হচ্ছে একটা হবে ইফ, তারপর হবে এলস ইফ, এলস ইফ। ঠিক আছে, এলস ইফ। এখন আমি বি এর জন্য লাগবো বি ইজ গ্রেটার দেন এ এন্ড বি ইজ গ্রেটার দেন সি। এমন হলে প্রিন্ট বি ইজ লার্জেস্ট। ওকে, এমন হলে বি ইজ লার্জেস্ট। এখন দেবো এলস, এলস এলস সি ইজ লার্জেস্ট। ঠিক আছে, এলস সরি এলস প্রিন্ট প্রিন্ট সি ইজ লার্জেস্ট, else print C is largest. ওকে, তারপর হচ্ছে আমার স্টেপ 4, স্টেপ 4 এটা হচ্ছে আমার কি স্টপ, স্টেপ 4 হচ্ছে স্টপ। ঠিক আছে, এটা বোঝা গেছে? যদি আমার দুইটা কন্ডিশন থাকে তখন আমি ইফ দেব আর এই এলস দেব। আর যদি আমার তিনটা কন্ডিশন থাকে তখন আমি ইফ, তারপর হবে এলস ইফ, আর একটা হবে এলস। আচ্ছা, এখন যদি তিনটা কন্ডিশন থেকে পাঁচটা কন্ডিশন থাকতো তাহলে আমার হচ্ছে কি ফার্স্ট এটা ইফ, তারপরটা আমার এলস ইফ, সেকেন্ড থার্ড কন্ডিশন হচ্ছে আমার এলস ইফ, এলস ইফ, ফোর্থ কন্ডিশন আমার হবে এলস ইফ, লাস্টে যাবে এলস। ঠিক আছে, তো অ্যালগরিদমের মধ্যে কাইন্ড অফ যেমন আমার ফিক্স কোনটা ছিল স্টেপ 1 আর লাস্টের স্টেপ, স্টেপ 1 অলওয়েজ আমার স্টার্ট আর লাস্ট স্টেপ যেটা ছিল অলওয়েজ আমার কি স্টপ। ইউজ ইফ সেম, যখন আমি ফার্স্ট স্টেপটা আমার থাকবে কি ফার্স্টে যে কন্ডিশনটা দেয় ওইটা হবে আমার ইফ, আর লাস্ট যে কন্ডিশনটা হবে ওইটা আমার এলস, আর বাকি মাঝখানে যতগুলো কন্ডিশন থাকবে সবগুলো হবে আমার কি এলস ইফ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন এটা ফ্লো চার্ট। আচ্ছা, ফ্লো চার্টটা একটু বড় হবে, মানে নেক্সট আচ্ছা পাশেই লিখে দেবে ফ্লো চার্ট, এখানে দিই ফ্লো চার্ট। ওকে, দেখেন ফার্স্টে আমি এখানে স্টার্ট দিলাম, স্টার্ট স্টার্ট, তারপর আমি কি ইনপুট নিলাম, ইনপুট 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 এ বি সি। ঠিক আছে, ইনপুট এ বি সি। আচ্ছা, ইনপুট নিলাম, তারপরে কি, তারপরে আমার কন্ডিশন। ফার্স্ট হচ্ছে আমার এই কন্ডিশনটা। ঠিক আছে, আচ্ছা এগুলো মুছে দিই, এগুলো আবার কি গেল, ওয়েট মিনিট। হ্যাঁ, দেখেন ফার্স্টে আমার এই কন্ডিশনটা এর জন্য যেটা। ঠিক আছে, এখানে আমি দেবো কি ইফ, আমি লিখবো ইফ a is greater than b and a is greater than c. ওকে, এটা দিলাম, এই আমার কন্ডিশন। ঠিক আছে, এই জন্য আমি কি এটা ডায়মন্ড শেপের মধ্যে নিলাম, এটা হচ্ছে আমার কন্ডিশন। এখন এখানে যে আমার কি দেবো ট্রু, ট্রু যদি হয় তাহলে কি হবে, ট্রু যদি হয় তাহলে হচ্ছে আমার এই যে ট্রু হলে কি প্রিন্ট এ ইজ লার্জেস্ট। ঠিক আছে, এখানে লাগবে কি প্রিন্ট প্রিন্ট এ ইজ লার্জেস্ট, লার্জেস্ট। ঠিক আছে, তারপর এটা দেখেন যদি এটা আমার না হয় মানে ফলস, এটা যদি ফলস হয়, এটা যদি আমার ফলস হয় মানে ট্রু যদি না হয় তখন কি হবে দেখেন, এ যদি আমার বড় না হয় দুইটার থেকে তখন হচ্ছে কি হবে, হয় এটা হবে নাহলে এটা হবে, তাই না? দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তো এখানে আবার আমি লিখবো কি, আবার লিখবো ইফ। আচ্ছা, এখন লিখবো কি দেখেন, ইফ বি ইজ গ্রেটার দেন এ এন্ড বি ইজ গ্রেটার দেন সি। আমি আমার ডায়মন্ডের মধ্যে রাখবো, ডায়মন্ডের মধ্যে রাখলাম। তারপর দেখেন, তারপর দেখেন এটা যদি আমার ট্রু হয়, এটা যদি আমার ট্রু হয়, এটা যদি আমার ট্রু হয় তখন হবে কি আমার প্রিন্ট বি ইজ লার্জেস্ট, তাই না? প্রিন্ট বি ইজ লার্জেস্ট, প্রিন্ট বি ইজ লার্জেস্ট। এই, তারপর দেখেন এটা যদি ফলস হয়, এটা যদি আমার ফলস হয়, এটা যদি আমার ফলস হয় তাহলে কি আমার এই স্টেটমেন্ট হিট করবে, তাই না? এলস যেটা, সেখানে আমি রাখবো কি ডিরেক্ট প্রিন্টে, প্রিন্ট ডিরেক্ট আমি লিখে দেবো প্রিন্ট সি ইজ লার্জেস্ট, সি ইজ লার্জেস্ট, সি ইজ লার্জেস্ট। ওকে, বোঝা গেছে একটু?
আচ্ছা এখানে আমার জায়গা ছিল না দেখে এটা আমি নিচে লিখে দিচ্ছি, বাট আপনাদের আরেকটা পেজে এক্সটেন্ড করে এটা এখান থেকে লিখবেন। ওকে, এখন হবে কি, এগুলো সব আলাদা আছে, সেগুলোকে কি করবো আমি একসাথে কানেক্ট করবো, তাই না? কানেক্ট করবো কি দিয়ে? কানেক্টর দিয়ে কানেক্ট করবো। কানেক্ট করবো কি দিয়ে? কানেক্টর দিয়ে। আমি এটা কানেক্ট রাখলাম, কানেক্ট করে দিলাম, আর এটা আমি এখান দিয়ে কানেক্ট করে দিলাম, আর এরপরে আমার কি স্টপ। স্টপ, ঠিক আছে? বোঝা গেছে এটুক? আচ্ছা, এটুক যদি বোঝা যায়, এখন হচ্ছে এটা সি প্রোগ্রামটা করবো, এটা সি। আচ্ছা, এটা সি প্রোগ্রামটা দেখানোর আগে একটা জিনিস আপনাদেরকে বলি, ওই যে দেখেন ফার্স্ট লেকচারে কিন্তু আমি একটা জিনিস দেখাইছিলাম, এন্ড, অর, নট। খাতার উল্টা একটু দেখেন, এখানে আছে দেওয়া। এন্ড গেটের জন্য আমার সাইন কোনটা ছিল? সিতে এন্ড দেন। অর গেটের জন্য কিরকম ছিল? দুটো দাগ। আর অর গেটের জন্য, সরি নট গেটের জন্য যেটা ছিল সেটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সাইন, তাই না? এন্ড এর জন্য এন্ড দেন, অর এর জন্য দুটো দাগ, আর নটের জন্য একটা এক্সক্লামেটরি সাইন। তো এই কনসেপ্টটা এখানে লাগবে, ঠিক আছে? তো সাইডে লিখে দিই, ওয়েট এক মিনিট। আচ্ছা, আরেকটা কালার দিয়ে লিখে দিই, কারণ ড্রাইরাম তো আমি গ্রিন, গ্রিনটা দিয়ে লিখে দিই। দেখেন, এন্ড এর জন্য আবার লিখে দিচ্ছি, আছে কিন্তু আপনাদের অলরেডি খাতায় লেখাই আছে। এন্ড এন্ড নটের, অরের জন্য, অরের জন্য দুইটা দাগ, আর নটের জন্য এক্সক্লামেটরি সাইন, ঠিক আছে? ওকে, তো এখন দেখেন এটার, এই যে আচ্ছা এটা কিসের জন্য দেখেন, এই যে এন্ড দেখেন, প্রিভিয়াস এ দেখেন এখানে কিন্তু এন্ড এর কাজ করছে, দেখেন এন্ড, এন্ড। তো এখানে এন্ড থাকলে, এই যে এন্ড, এন্ড সি প্রোগ্রাম এখানে দেবো কি? এন্ড এন্ড এন্ড, এন্ড এন্ড। ওকে, এখন দেখেন তাহলে এটা সি প্রোগ্রামটা, ডেস্কটপ। আচ্ছা, এটা কপি পেস্ট করি আগে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আচ্ছা, ফর ফর সি, ফর সি, ওকে, ডট সি। এখন দেখেন কন্ট্রোল ভি, একটু দিলাম, এখানে দেখ, এখানে আরেকটা ভ্যারিয়েবল বাড়বে, তাই না? এবিসি। তো এখানে আরেকটা পার্সেন্টেজ বাড়বে, পার্সেন্টেজ ডি। আর এখানে আরেকটা বাড়বে, সেটা হচ্ছে এন%, এন% সি। ওকে, এখন আমার কন্ডিশন যেটা হবে সেটা হচ্ছে দেখেন, ইফ এ ইজ গ্রেটার দেন বি এন্ড এন, এন্ড কোথায় আমার, এন্ড এ ইজ গ্রেটার দেন সি, এই কন্ডিশনটা যখন হবে তখন হচ্ছে আমার প্রিন্ট কি দেবো? এ ইজ লার্জেস্ট। এলস ইফ, এলস ইফ, দেখেন, এলস ইফ আমার কন্ডিশনটা কি হবে? বি ইজ গ্রেটার দেন সি, বি ইজ গ্রেটার দেন সি এন্ড বি ইজ গ্রেটার দেন এ, ঠিক আছে? তখন হবে কি? বি ইজ লার্জেস্ট। তারপরে দেবো আমরা হচ্ছে এলস, তারপরে হচ্ছে আমরা দেবো এলস কি? প্রিন্ট এফ, প্রিন্ট এফ, প্রিন্ট এফ সি, সরি প্রিন্ট এফ ডবল কোটেশন, সি ইজ লার্জেস্ট, এল এ আর জি ই এস টি, লার্জেস্ট। ওকে, আচ্ছা দেখেন, আমি কিন্তু বারবার বলি যে সেমিক্লোন এগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, লাগবেই একদম। আচ্ছা এখন দেখেন তো আমি এখানে সেমিক্লোনটা দেইনি, এখন দেখেন তো আমি যদি রান করি, রান হয় না কি? দেখেন, দেখেন এটা কিন্তু রান হইতেছে না, বুঝছেন? এখানে কিন্তু লেখা আছে যে ইরর, ইরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর, এই যে সেকেন্ড ব্র্যাকেট ইজ টোকেন। ওকে, তো এই যে লাইনটা কিন্তু দেওয়া আছে, কিন্তু লাইনটা কত? 16, সি, এই যে 16:5। তো এটা বলতেছে কি 16 যে লাইনটা, এটার আগে এখানে কিন্তু একটা দেখেন রেড মার্ক শো করতেছে আমার, হ্যাঁ? তো এটা আগে আমার একটা ভুল আছে, এটা আমাকে ইন্ডিকেট করতেছে। দেখছেন কেন বলি যে এইখানে সেমিক্লোন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে সেমিক্লোন না দিলে কিন্তু আমার প্রোগ্রামই চলতেছে না, ঠিক আছে? তো এখানে যদি আপনারা খাতা কলমে যে সেমিক্লোন মিস করেন, তার মানে কি তো পুরো একটা ভুল কোড লিখে ফেলাইছেন। তো টিচার যদি হচ্ছে যে ভালো হয়, একটু লাইক পার্সিয়াল মার্কিং দেয়, তাহলে আপনাদের লাখ ভালো, মার্কটা পেতে পারেন। বাট এটা কিন্তু নর্মালি দেওয়া উচিত না আমার, ঠিক আছে? বাট হয়তো বোর্ডে দিয়ে দিতে পারে, যদি একটু একটু হালকা নাম্বার কেটে দিয়ে দিতে পারে, কিন্তু আপনারা যখন প্রোগ্রাম করবেন তখন কিন্তু এটা রান করবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এর জন্য আমি ভ্যালু নিলাম 10, বির জন্য ভ্যালু নিলাম 5, সি এর জন্য ভ্যালু নিলাম আমি 3, এই তিনটে ইনপুট নিলাম, তারপর এন্টার দিলাম। দেখেন এ ইজ লার্জেস্ট আসলো, ঠিক আছে? সিমিলারলি এখন যদি আমি বির জন্য ইনপুট নেই, দেখেন বির জন্য সাপোজ আমি নিলাম কত? বির জন্য আমি সাপোজ নিলাম, এর ভ্যালু নিলাম 5, বির ভ্যালু নিলাম 10, আর সির ভ্যালু আমি নিলাম 3।
দেখেন কি আছে, বি ইজ লার্জেস্ট। ঠিক আছে, সিমিলারলি এখন যদি আমি সি এর জন্য দেখি, দেখেন আচ্ছা দেখেন এর জন্য ভ্যালু নিলাম 5, বি এর জন্য ভ্যালু নিলাম 3, সি এর জন্য ভ্যালু নিলাম 10। এখন দেখেন আমার কি আছে, সি ইজ লার্জেস্ট। ঠিক আছে, সি করতে হবে এরকম। আচ্ছা এইটার ড্রাই রানটা আমি দেখাইলাম না, ওকে, এটা ড্রাই রানটা দেখাবো না, কারণ এটা তো একদম সেম টাইপেরই। তো ড্রাই রানটা একটু নিজেরা করে নিন, কারণ এতগুলো যখন দেখাইছি এখন এটা ড্রাই রানটা বোঝার কথা আপনাদের। ওকে, এটার স্ক্রিনশটটা এখন দিয়ে দিই। সমান 6, এটা হচ্ছে এটার সি প্রোগ্রাম। ওকে, এটা ড্রাই রানটা দেখাইলাম না। আচ্ছা এখন আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। ওকে, দেখেন এটা হচ্ছে যে কি, রাইট অ্যালগরিদম flowchart and see কিসের জন্য, to check number if the number is positive or negative, if the number is positive or negative। আচ্ছা এটা হবে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হবে আপনাদের হোমওয়ার্ক। সেম এটা আমরা সলভটা আমার পিডিএফ এ দেওয়া থাকবে, কিন্তু এটা আপনারা এখন নিজেরা ট্রাই করবেন। আচ্ছা কন্ডিশনটা আমি দিয়ে দিই, শুধু কন্ডিশনটা আপনাদেরকে আমি দেখাই দিই। দেখেন ইফ দ্য নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ, দেখেন আচ্ছা বাংলা হবে এটা কি, নাম্বার কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ধনাত্মক হচ্ছে পজিটিভ আর ঋণাত্মক হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, দেখেন আমরা পজিটিভ নাম্বার কখন বলি, একটা নাম্বার কি আমরা পজিটিভ কখন বলি, দেখেন পজিটিভ কোনটা, 10, 15, 1, 5, 6 ডট 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 ডট, এগুলো আমার কি সব পজিটিভ নাম্বার। এগুলো আমরা সব কি পজিটিভ নাম্বার, এগুলো আমার সব পজিটিভ নাম্বার। আর যদি এগুলি সামনে একটা মাইনাস দিয়ে দিই, যদি একটা মাইনাস দিয়ে দিই, সাপোজ এইগুলো এই নাম্বারগুলোর সামনে একটা আমি মাইনাস দিয়ে দিলাম, তখন হচ্ছে কি এগুলো আমার কি সব নেগেটিভ নাম্বার, তাই না? এটা আমি কনসেপ্ট এখন দিয়ে দিচ্ছি, আপনারা সলভটা নিজেরা করবেন। এটা হচ্ছে একটা কি নেগেটিভ নাম্বার। তাহলে এটা থেকে আমি একটা গ্রাফ শো করতে চাই, দেখেন এটা যদি আমি একটা গ্রাফ শো করতে চাই, তাহলে কি আমি এইভাবে লিখতে পারি না, দেখেন এই আমার 0, এই আমার 1, এই আমার 2, এখানে আমার 3, 4, 5, 6, এখানে আমার -1, -2, -3, -4 ডট 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 ডট, এখানে ডট 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 ডট। তাহলে এই এই গ্রাফটা একটু খেয়াল করলে আমরা কি সামেশনে এটা বলতে পারি না, দেখেন তো আমরা ইনপুট যদি নেই আমার এন, এন হচ্ছে আমি ইন্টিজারটা ধরলাম, হ্যাঁ যে ভ্যারিয়েবল, যেটা আমি ভ্যারিয়েবল ধরলাম কোনটা এন। এখন আমি স্ক্যানএস করে কি ইনপুট নিলাম এন। ঠিক আছে, ইনপুট আমি এন নিলাম, এন নাম্বারটা যদি ইজ গ্রেটার দেন 0 হয়, নাম্বারটা যদি আমার গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা একটা পজিটিভ নাম্বার। তাহলে এটা কি আমার একটা পজিটিভ নাম্বার, এটা বলতে পারি না। আর আমি যে নাম্বারটা এন নিলাম, এটা যদি আমার 0 থেকে ছোট হয়, এটার থেকে যদি আমি 0 থেকে আমার ছোট হয়, তাহলে এটা একটা কি নেগেটিভ নাম্বার, এটা আমার নেগেটিভ নাম্বার। এটা আমি বলতে পারি না, বলতে পারি কিনা? আচ্ছা তাহলে আমার বেসিক যে ইটা মানে কনসেপ্টটা সেটা হচ্ছে এইটুকু, পজিটিভ আর নেগেটিভ নাম্বারের জন্য যে কনসেপ্টটা সেটা হচ্ছে জাস্ট এইটুকু। ওকে, আচ্ছা এখন নিজে ট্রাই করেন, আর যদি না পারেন তারপরও পারার কথা, যদি এতগুলো 3টে সলভ করে এলাম এগুলো যদি বুঝে থাকেন তাহলে এটা এখন নিজেদের পারার কথা। তারপর যদি ইনকেস না পারেন তাহলে আমার পিডিএফ এ দেখেন, পিডিএফ এ সলভটা দেওয়া থাকবে। আর হচ্ছে যে তারপর যদি না পারেন পিডিএফ এ সলভ দেখেও যদি না বুঝেন, তাহলে হচ্ছে গ্রুপে একটা পোস্ট দিন, ইনশাল্লাহ এটা সলভ আমি আবার দেখাই দেবো এটা সলভটা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন আর প্র্যাকটিস করেন, বেশি বেশি করে প্র্যাকটিস করেন, যা যা দেখেছি এগুলো প্র্যাকটিস করেন, যেন কি আপনাদের বইটা একটু খুলেন, বইয়ের মধ্যে অনেক এক্সারসাইজ থাকবে, ওই কোশ্চেন গুলো সলভ করবেন। ওই কোশ্চেন গুলো সলভ করলে হচ্ছে যে কি আপনাদের এই ফ্লোচার্ট অ্যালগরিদম আর হচ্ছে যে সি প্রোগ্রাম বই আর আমার এই লেকচার, হ্যাঁ বইয়ের যে এক্সাম্পল গুলো আছে এগুলো যদি সব করেন, আমার লেকচারের মধ্যে যা আছে এগুলো সব ভালো মতো করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এর মধ্যে ইন্টার কমন পেয়ে যাবেন। ঠিক আছে, এইচএসসি পরীক্ষায় কমন পেয়ে যাবেন।
ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।